ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ এক চরম নাটকীয় মোড় নিয়েছে। ভূপাতিত হওয়া একটি F-15E যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধার করতে গিয়ে ইরানের অভ্যন্তরে নিজেদেরই দুটি বিশাল পরিবহন বিমান ধ্বংস করেছে মার্কিন বাহিনী। রোববার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ঘটনার সূত্রপাত দক্ষিণ পশ্চিম ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চলে। সেখানে ভূপাতিত হওয়া মার্কিন কর্নেল পদমর্যাদার এক কর্মকর্তাকে উদ্ধারে নামে বিশেষ কমান্ডো বাহিনী। দীর্ঘ ৩৬ ঘণ্টা একটি সাধারণ পিস্তল নিয়ে শত্রু সেনাদের চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে থাকার পর তাকে উদ্ধার করা হয়। তবে ফেরার পথে উদ্ধারকারী দুটি পরিবহন বিমান যান্ত্রিক ত্রুটির কারণে ওই দুর্গম ঘাঁটিতেই অকেজো হয়ে পড়ে। অতি স্পর্শকাতর প্রযুক্তি এবং সামরিক সরঞ্জাম ইরানিদের হাতে পড়ার ঝুঁকি এড়াতে কমান্ডোরা বিমান দুটিকে নিজেদের হাতেই ধ্বংস করার নির্দেশ দেন। পরে বিকল্প ৩টি বিমানে করে পাইলট ও কমান্ডোদের নিরাপদে কুয়েতে সরিয়ে নেওয়া হয়। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC দাবি করছে তারা ইস্পাহানের কাছে একটি মার্কিন C-130 সহায়তা বিমান ভূপাতিত করেছে, যদিও পেন্টাগন ও সেন্টকম এখনও পর্যন্ত এই দাবি নিশ্চিত করেনি। নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে ওই পাইলটকে জীবিত ধরতে ইরান সরকার $৬০,০০০ পুরস্কার ঘোষণা করেছিল। স্থানীয় গ্রামবাসীরা পুরস্কারের আশায় পাহাড়ে তল্লাশি চালালেও ধারণা করা হচ্ছে ইরান বিরোধী একদল স্থানীয় মানুষের সহায়তায় শেষ পর্যন্ত প্রাণে বেঁচে ফেরেন ওই মার্কিন কর্মকর্তা। এই ঘটনা ইরানি ভূখণ্ডের গভীরে মার্কিন অভিযানের চরম ঝুঁকি এবং যুদ্ধকালীন বিশৃঙ্খলাকে আরও একবার স্পষ্ট করে দিল। নাহার বৃষ্টি, টাইমস টুডে।